চা শ্রমিকদের কষ্টগাথা গল্প নিয়ে সিলেটের দলদলি চা বাগানে পথনাটক পরিবেশন করা হয়েছে। আজ ৮ ডিসেম্বর বিকেল 4:30টায় সিলেট সদর উপজেলার দলদলি চা বাগানে চা শ্রমিকরাই এই পথনাটক পরিবেশন করেন। ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফামের অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এসডোর আয়োজনে লিডারশিপ ডেভেলপমেন্ট অব টি গার্ডেন ওম্যান্স ওয়ার্কার ওয়ান দেয়ার রাইটস প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নাগরিক মর্যাদা ও মৌলিক অধিকার বিষয়ে সচেতন করতে এই নাটক পরিবেশিত হয়। নাট্যকার ও নাট্য নির্দেশক হুমায়ুন কবির জুয়েলের নির্দেশনায় পথনাটকে অভিনয় করেন চা শ্রমিকরা। নাট্য নির্দেশক হুমায়ুন কবির জুয়েল খবরের কাগজকে বলেন, চা বাগানের শ্রমিকরা তারা অভিনয় করেছেন এখানে। এবং এই মজার ঘটনা হচ্ছে, প্রথাগত যে পাণ্ডুলিপি থাকে নাটকের, এখানে কোনো পাণ্ডুলিপি ছিল না। আমরা উঠানে খোলা জায়গাতে রিহার্সেল করেছি। রিহার্সেলে সাধারণ শ্রমিক যারা এসছেন, যারা অভিনয় করেছেন যে শ্রমিকরা, তারাও ছিলেন। তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, তাদের পারিবারিক অভিজ্ঞতা, তাদের সামাজিক অভিজ্ঞতা এবং মতামতের ভিত্তিতে এখানে নাটকটা তৈরি হয়েছে। চা বাগানের শ্রমিকদের যে তাদের যে মৌলিক অধিকার যেগুলো আছে, সামাজিক অধিকার যেগুলো আছে, মর্যাদা যেগুলো আছে, যেটা আন্তর্জাতিক শ্রম সংস্থা দ্বারা নির্ধারিত শ্রম আইন, এর ভিত্তিতে তারা কতটুকু পাচ্ছেন তাদের মর্যাদা, শ্রমের অধিকার, সেই বিষয়ে তাদেরকে সচেতন করে তোলা হচ্ছে এই আয়োজনের মূল উদ্দেশ্য। এবং নারীর ক্ষমতায়নের বিষয়টা ছিল এখানে মুখ্য। নাটকের অভিনয় শিল্পী চা শ্রমিক যমুনা রানী দাস খবরের কাগজকে বলেন, অনেক চা শ্রমিক আছে যে আমাদের মাতৃকালীন যে ভাতাগুলা বলে, ওইটা মেটামেটি যেটা বলে 4 মাসের আগে ওইগুলা দিত, কিন্তু এখন দেয় না। এখন দেয় যে 3 মাসের। এরপরেও যদি আগে মানে ছুটি যদি কাটানো হয় গর্ভবতীর সময়, সে বাচ্চা হওয়ার পরে মানে ওই আমরা ছুটিটা পাই না। তো ওই বাচ্চা হওয়ার বাদে ওই মেটামেটিটা পায় না। এর ভিতরে এরপরে আমাদের স্যানিটারি যেটা থাকে, আমাদের চা বাগানে ওইগুলো থাকে না। অনেক সময় আমরা চা বাগানের ভিতরেই স্যানিটারি করি, এরপর পেশাব পায়খানা করি। অনেক সময় গর্ভবতী মা বাসায় থাকলেও মানে ওকে চা বাগানে কাজে যাইতে হয়, যে কারণে অনেক সময় বাগানের ভিতরেই মানে বাচ্চা প্রসব করানো হয়। গর্ভবতী মাকে যদি বাসায় রাখে যত্ন সহকারে, তো অবশ্যই সুস্থ সম্মানভাবে বাচ্চাটা প্রসব দেওয়া হবে, বাগানে আর দিতে হবে না। আর এই মাটাও মারা যাবে না, বাচ্চাটাও অসুস্থ হবে না। এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ খবরের কাগজকে জানান, এই নাটকের মাধ্যমে আসলে তারা কী ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের অধিকার আইএলও এবং বাংলাদেশের সংবিধান কর্তৃক যে সমস্ত তাদের যে স্বীকৃত যে অধিকারগুলো, এই বিষয়ে তারা যাতে সচেতন হতে পারে, এই কাজটা হচ্ছে আমাদের মূল কাজ। কারণ আমরা জানি যে 2030 সালে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ SDGর আমাদের লক্ষ্যমাত্রা আছে। এই লক্ষ্যমাত্রা অনুযায়ী সবাইকে কিন্তু একটা নির্ধারিত একটা জায়গায় স্বাস্থ্য, শিক্ষা সব একটা নির্ধারিত জায়গায় আমাদের পৌঁছতে হবে। এই নির্ধারিত জায়গায় অর্থাৎ SDGর লক্ষ্যমাত্রা যেটা, এটা 2030 সালে আমরা যাতে অর্জন করতে পারি, এই উদ্দেশ্যেই আমাদের এই নাটকটি প্রদর্শন করা, যাতে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে তাদের অধিকারগুলো যাতে ভোগ করতে পারে। সিলেটের একাধিক চা বাগানে চা শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত নাটক পরিবেশিত হয়েছে। বিশেষ করে নারী চা শ্রমিকরা যেন তাদের অধিকার সম্পর্কে জানতে পারে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।